নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীরটা ভালো নেই গাইস, তাও ভয়েস দিতে ভীষণ প্রবলেম হচ্ছে। তাও কি করব, ভিডিও করি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। সে যাই হোক না, যতদিন জীবন থাকবে, যতক্ষণ জীবন মানে কথা বলতে পারবো আপাতত, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে ভিডিও করতেই থাকবো আর কথা বলতে থাকবো। আর এই দেখো, আমাদের বাড়িতে ছোট মস্তান এসছে। ছোট মস্তান বলতে তোমরা বুঝেই গেছো, এই যে আমার বাড়িতে বোনের ছেলে এসছে। বোনের ছেলে দুষ্টুমি করছে ভীষণ। কালকে যে আমাদের এখানে বাসন্তী পূজায় বাজি ফাটানো হয়েছিল, সেখান থেকে বাজি ফাটানোর পরে এই যে বোমের খোলাগুলো থাকে না, পড়ে থাকে, সেগুলো সব তুলে নিয়ে চলে এসছে দেখো। আর এইখানে আমার যে ছোটো জামাই আছে, এইগুলো নিয়ে কি সুন্দর একটা ঘর বানাবে বলছে, মেসো বানিয়ে দাও। তাই আমার ছেলে, আমার দিদির ছেলে, আমার বোনের ছেলে সব ওরা মস্তানি করছে, আটা চিট করছে। আটা চিট দিয়ে একটা ঘর তৈরি করবে। দেখো দেখো, বলতে বলতে কিরকম শয়তানি দেখো। ওই বাবা পড়ে গেলে ছাদা হয়ে যাবে, তোর ওদের বোম বাস্ট হয়ে যাবে, এরকম লাগাচ্ছি জানো গাইস। ছোট্ট বাচ্চা তো। আর এর বাড়িতে এলে মানে বাড়িটা পুরো জমজমাট। বাড়িতে এলে, বিশেষ করে আমার বোনের এই ছেলে বাড়িতে এলে, আমার ছেলে মনে পাগল হয়ে যাবে। না না, যদি আসতে বলে তাহলে হয়ে গেল আর কি রামায়ণ। কান্নাকাটি শুরু হয়ে যাবে আমার ছেলেরও, তার ছেলেও। বোনের ছেলে এলেই বলে যে, আমি যাবো না মা, তুমি বাড়ি চলে যাও। কেন, ছোট্ট বাচ্চা তো। আমার ছেলে একটু বড়, বুঝতে পারে। ভাই মানে ওরা তো সব একা একা থাকে না, তার জন্য একসঙ্গে যখন একসাথে হয় ভীষণ আনন্দ করে। আর আমি দেখো, এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি ছেলেকে বলছি এদিকটা টেনে আন, আমি দেখাই। এই যে আমার জামাই বসছে, এটা দিদির ছেলে। এই যে আমার বোনের ছেলে। এই যে আমার বাড়ির মস্তান শয়তান, যা বলতে পারো। এই শয়তান দুটোকে দেখো, হ্যাঁ করছে গাইস। তাই দেখো, বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা না থাকলে কীভাবে জমে বলো। দেখো গাইস, আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু ছোট ছোট করে শেয়ার করার। আর এইসব ভিডিওগুলো যখন এডিট করতে বসি না, প্রচুর মন খারাপ লাগে। মানে এই দিনগুলো যেন প্রত্যেক দিন হতো, কিন্তু এটা করলে কি আর হবে, এটা করলে কি আর চলবে? কারণ আমাদের তো প্রতিনিয়ত ছেলেমেয়ের সব যে যারের সংসারে যে যারকে ফিরতে হবে, সব কিছু করতে হবে, বাচ্চাদের পড়াশোনা, নিজের লাইফস্টাইল সব কিছু চেঞ্জ। বাবার বাড়িতে এলে একসঙ্গে যখন হই না, ভীষণ খারাপ লাগে। মানে প্রথমে তো আনন্দ লাগে, যখন বাড়ির থেকে চলে আসি গাইস ভীষণ কষ্ট হয়, ভীষণ কান্নাকাটি হয় যে কেন রে যাওয়ার এই দিনটা চলে এলো। বন্ধুরা, কাদের কাদের আমার মতন কষ্ট হয় কমেন্টে